হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা রেসিপি, গরুর মাংসের কোরমা, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। এটা খেতে খুব সুস্বাদু ও মজাদার। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটু জয়িত্রী, কিছু শাহি জিরা, কিছু সাদা গোলমরিচ, কিছু কাজু বাদাম। এগুলো আমি এখন পেস্ট করে নেব। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এখন তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ এখন সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো একটু ভেজে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হয়ে এসেছে, এখন দিয়ে দিব আদা বাটা, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা, যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিতেও পারেন। দিয়ে দিব জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন উপরটা তেল উঠে এসেছে। এখন দিয়ে দিব টক দই, একটু টক দই দিয়ে আবার একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসগুলোকে মাংসগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। দেখেন বেশ কিছু পানি উঠেছে, এখন আমি সুন্দরভাবে কষিয়ে দিব এই পানির মধ্যে। দেখেন আমি কষিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন একটা পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে গোশটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নিব। 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গোশটা অনেকটাই হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। গোশটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে দিব, আর দিয়ে দিব গুঁড়া দুধ। যেহেতু লিকুইড দুধ দিয়েছি তাই গুঁড়া দুধ অল্প দিলেই হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব, পরিবেশন করব।
আমার পরিবেশন হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। যদি আপনারা সবাই এরকম আরও মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।